শুকরিয়া আদায় করছি মহান মালিকের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার জুমাতুস সালাত আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সমস্ত শয়তানি কুমন্ত্রণা থেকে বেঁচে মহান রব্বুল আলামিনের রহমত হাসিল করার জন্য আল্লাহর মসজিদে আনলেন, বসাইলেন। দ্বীনি কথা কিছু আলোচনা করার এবং শোনার যে তৌফিক দান করলেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর জবানে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা শুরা, এই সূরার 49 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে অতীব অল্প সময় কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আশা রাখি আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সকলকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, যে বিষয়ের উপরে আজকে আলোচনা করার জন্য আয়াতটি তেলাওয়াত করা হয়েছে, সে বিষয়টি হলো সন্তানের অধিকার। পিতামাতার প্রতি সন্তানের অধিকার, এই বিষয়ের উপরে আলোচনা করার শুরুতে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে সন্তান কয় প্রকার। সন্তান হলো দুই প্রকার। এক হলো ছেলে সন্তান, আর হলো মেয়ে সন্তান। ছেলে মেয়ে উভয়কেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শুধুমাত্র ইনসানকে আল্লাহ তাআলা ছেলে মেয়ে সৃষ্টি করেছেন তা না, জমিনের উপরে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, গাছপালা, পিপিলিকা, তরুলতা যা আছে, মাছ থেকে নিয়ে যত কিছু আছে, পশু পাখি, সবগুলোকে আল্লাহ তাআলা পুরুষ সৃষ্টি করেছেন, আবার নারীও সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে সন্তান দান করেছেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দেন, কাউকে ছেলে সন্তান দেন, আবার আল্লাহ তাআলা কাউকে সন্তানই দেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা শুরার 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার। কার? আল্লাহর। কার রাজত্ব? সবকিছু রাজত্ব হলো আল্লাহ। সব ক্ষমতার মালিক হলো আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, সব ক্ষমতার মালিক হচ্ছেন তিনি। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই সৃষ্টি করেন, যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা, এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরার 50 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, আও ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু লিমান ইয়াশা
আল্লাহ তাআলা বলেন যে অথবা তাদেরকে পুত্র ও কন্যা উভয়ে দান করি এবং যাকে ইচ্ছা বান্দা রেখে দেই, বান্দা রেখে দেই যাকে ইচ্ছা। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ তাআলা বলেন যে অথবা তাদেরকে কন্যা এবং পুত্র উভয়ে দান করি। ওয়া ইয়াজআলু মা ইয়াশাউ আকিমা, এবং যাকে ইচ্ছা বন্দা করে রেখে দেয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৭২ নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান ওয়া রাযাকাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি আফাবিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের থেকে জোড়া সৃষ্টি করেছেন, পুরুষ সৃষ্টি করেছেন, নারী সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং তোমাদের জোড়া থেকে তোমাদের জন্য পুত্র নাতিদের সৃষ্টি করেছেন। আর তিনি তোমাদের পবিত্র রিজিক দান করেছেন, ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, তোমাদেরকে আল্লাহ তাআলা পবিত্র রিজিক দান করেছেন। এরপরে আল্লাহ বলেন, আফাবিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন, তবুও কি তোমরা বাতিলকে বিশ্বাস করবে এবং আল্লাহ তাআলার নিয়ামতকে তোমরা কি অস্বীকার করবে? যারা বাতিল, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করে না, সব ক্ষমতার মালিক যে আল্লাহ তাআলা এটা বিশ্বাস করে না, বিশ্বাস করে হলো সব ক্ষমতার মালিক জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ এটা বিশ্বাস করে, কিন্তু সব ক্ষমতার মালিক যে আল্লাহ, কেউ যদি সকল ক্ষমতার মালিক জনগণ বিশ্বাস করে তাহলে এখানে সরাসরি আল্লাহ তাআলার অস্তিত্বের সাথে শিরক করা হবে। আল্লাহ তাআলা হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন জায়গার মধ্যে বলেন, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এবং তোমাদের জোড়া থেকে তোমাদের পুত্র এবং নাতিদেরকে সৃষ্টি করেছি। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম রিজিক দিয়েছি। এরপরও কি তোমরা অবিশ্বাস যারা বিশ্বাস করে না, এরপরও কি তোমরা আমি আল্লাহ তাআলাকে অবিশ্বাস করবা? আমি আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করবা? এরপরে আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুফান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন বিলাদুন শিদাদুন لا يعصون الله ما أمرهم ويفعلون
যেখানে রয়েছে নির্মম কঠোর ফেরেশতাগণ। যেই জাহান্নামের মধ্যে যে ফেরেশতারা আছে তারা হলো খুব কঠোর নির্মম, তাদের দিলের মধ্যে কোনো রকম মহব্বত নাই, ভালোবাসা নাই। এরকম ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে আছে। এই ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে জাহান্নাম থেকে তোমরা নিজেদেরকে বাঁচাইবা, নিজেদের পরিবার পরিজনকে বাঁচাইবা, যেখানে রয়েছে নির্মম এবং কঠোর ফেরেশতাগণ। আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন তারা সেই ব্যাপারে একচুল পরিমাণ অবাধ্য হয় না। ওই কঠোর এবং নির্মম ফেরেশতা যারা আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে রাখছেন, জাহান্নামের ফেরেশতারা যারা আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে গেলে জাহান্নামের আযাব দিবেন, ওই ফেরেশতারা বড় কঠিন, বড় নির্মম। তারা এমন ফেরেশতা যে আল্লাহ তাআলার এক চুল পরিমাণ অবাধ্য হবে না, আর তারাই করে তাদের আদেশ করা হয়। তারা যা করে, যা আল্লাহ তাআলার আদেশ হয়, তারা তাই করে। থেকে এক চুল পরিমাণ কম বেশি তারা করে, সামান্যতম কম বেশি তারা করে। এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসান্নাফে ইবনে আবি শায়বা 8 নম্বর খণ্ড 357 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم رحم الله والدا أعان ولدا على كرم عمر ويقول إن الوالد مسؤول عن ولده। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পিতাকে আল্লাহ তাআলা দয়া করেন যে তার সন্তানকে পুণ্যর ক্ষেত্রে সাহায্য করে। ওই পিতাকে আল্লাহ তাআলা দয়া করেন যেই পিতা তার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে। জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যে সন্তানকে যে পিতা আমল শিক্ষা দিবে, আমল শিক্ষা দিবে, ঈমান শিক্ষা দিবে, আমল শিক্ষা দিবে, পুণ্যের ক্ষেত্রে সাহায্য করবে, পুণ্যের ক্ষেত্রে সাহায্য করবে, তার মানে করে ঈমান এবং আমল শিক্ষা দিবে, আখিরাত শিক্ষা দিবে, ওই পিতার উপরে আল্লাহ তাআলা দয়া করেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, মাকানা কুনু উমর ইয়াকুল ইন্নাল ওয়ালাদা মাসউলুন আন ওয়ালাদা ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আন ওয়ালাদি ইয়ানি ফিল আদাবি ওয়াল বিরর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই বাবাকে সন্তানের অধিকারের ব্যাপারে এবং সন্তানকে বাবার অধিকারের ব্যাপারে কিয়ামতের হাসরের ময়দানে আল্লাহর আদালতের সামনে জিজ্ঞাসিত করা হবে। পিতাকে জিজ্ঞাসা করা হবে সন্তানের অধিকার আদায় করেছো কিনা। সন্তানকে জিজ্ঞাসা করা হবে, সন্তান তুমি তোমার পিতা মাতার অধিকার আদায় করেছো কিনা। এই অধিকার সম্পর্কে আল্লাহর আদালতে দুই দল, পিতা এবং সন্তান, সন্তানকেও জবাব দিতে হবে, পিতাকেও জবাব দিতে হবে। তাহলে এতক্ষণ আলোচনার মধ্যে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে সন্তানের যে অধিকার আছে, আমরা পিতা মাতারা যদি সন্তানের অধিকার আদায় না করি তাহলে সন্তান কাকে বলে এবং সন্তানের অধিকার কিভাবে আদায় করব, অধিকারগুলো কি কি, এগুলো জানা আমাদের জন্য অনেক জরুরি, অনেক জরুরি। কারণ বলে এগুলো সম্পর্কে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। যেহেতু আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, এই জন্য এই সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানা লাগবে। তবে তার আগে আমাদেরকে সন্তান কাকে বলে এটা জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে কন্যা সন্তান দান করেছেন, আবার পুত্র সন্তান দান করেছেন, আজকে শুধুমাত্র কন্যা সন্তান সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা হবে। কন্যা সন্তান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন,
হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তান সম্পর্কে বলেছেন, অনেকে ঘরের মধ্যে কন্যা সন্তান হলে তাদের চেহারাটা কালো হয়ে যায়, চেহারাটা কালো হয়ে যায়, মলিন হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। অনেক পিতা তো এরকম আছে, সন্তান নিচ্ছে একটার পর একটা, শুধু কন্যা সন্তানই হচ্ছে, পুত্র সন্তানের আশায় শুধু সন্তান নিতে 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 4টা কন্যা সন্তান হয়েছে অথবা 5টা হয়েছে, 6টা হয়েছে। এবার প্রত্যেকবারই তার শুধু মন খারাপ হয়ে যায়, চেহারাটা মলিন হয়ে যায়, চেহারাটা কালো হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পিতাদের সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বলেন, ছেলে মেয়ে উভয়ই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। ছেলেও যেমন আল্লাহ তাআলার নিয়ামত, কন্যা সন্তানও আল্লাহ তাআলার নিয়ামত। মুমিন তো এমনই হবে যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তার চেহারা মলিন করবে না, মন খারাপ করবে না, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ্জাবান লিআমরিল মুমিনি ইন্না আমরাহু কুল্লাহু খায়র ওয়া লাইসা যাকা লা আহাদিন ইল্লা লিল মুমিনি ইন আসাবাতহু সাররা'উ শাকারা ফাকানা খায়রুন লাহু ওয়া ইন আসাবাতহু সাররা'উ সাবরা ফাকানা খায়রুন লাহু। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের অবস্থা বিস্ময়কর। মুমিনের অবস্থা এরকম হবে যে সকল কাজেই তার জন্য হলো কল্যাণকর মনে করবে। সব কাজ মুমিন তার সব কাজ কল্যাণকর মনে করবে। মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না। আল্লাহর নবী বলেন, তার জীবনের যত কাজ আছে সমস্ত কাজ তার জন্য কল্যাণ। এটা শুধুমাত্র যে মুমিন, যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপরে ঈমান এনেছে, ঈমানদারই শুধুমাত্র এই বৈশিষ্ট্য লাভ করতে পারে, আর অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না। তার মানে কোন এখানে আল্লাহ তাআলা এটা বুঝাচ্ছেন, আল্লাহ নবী এটাই বলতেছেন যে তোমাদেরকে যে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেছে, এই কন্যা সন্তানের জন্য তোমার চেহারাটা মলিন করো না, মন খারাপ করো না, এটার মধ্যে তোমার কল্যাণ আছে, এটার মধ্যে তোমার কল্যাণ আছে। মুমিন তো সে কন্যা সন্তান পাইলে সে খুশি হবে, আনন্দ চিত্তে আনন্দ করবে। এই বৈশিষ্ট্য মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহর নবী এর উপরে বলেন, তারা সুখ শান্তি লাভ করবে শুকরিয়া আদায় করে, সুখ শান্তি আদায় করবে শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করার মাধ্যমে তারা সুখ এবং শান্তি অর্জন করবে। অর্থাৎ অসচ্ছল ও দুঃখ অবস্থায়ও আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার সবর করবে। মুসিবতের আক্রান্ত হলেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। প্রত্যেকটাই তার জন্য হলো কল্যাণকর। অসচ্ছল অবস্থায় থাকলেও সে আল্লাহর শুকরিয়া আদায় করবে, মুসিবতে আক্রান্ত হলেও সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। এই দোনোটাই হচ্ছে তার জন্য কল্যাণ, তার জীবনের জন্য কল্যাণ। যার একটি কন্যা সন্তান আছে, এই ব্যাপারে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়ালিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়া লাম ইউগনি আহলুহা ওয়া লাম ইউসির ওয়ালাদাহু আলাইহা ইয়ানিদাকারা আদখালাহু আল্লাহু মিনাল জান্নাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সে যদি তাকে জীবন্ত কবর না দিয়া তাকে সুন্দরভাবে লালন পালন করে, তাকে ঈমান এবং আমল শিক্ষা দেয়, তাকে যদি আখলাক শিক্ষা দেয়, চরিত্র সুন্দর চরিত্র শিক্ষা দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পুত্র সন্তানকে তার উপরে প্রাধান্য না দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে, তাকে জান্নাতে প্রবেশ করাবে। যদি কন্যা সন্তান একটা হয়
আর এই কন্যা সন্তানকে সে যদি সুন্দরভাবে আখলাক শিক্ষা দেয়, চরিত্র শিক্ষা দেয়, আল্লাহর নবী বললেন তাকে আল্লাহ তাআলা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে 4 নম্বর কথা হলো, যার দুটি কন্যা সন্তান আছে, এই ব্যাপারে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 1914 নম্বর হাদিস, 1914 নম্বর হাদিস তিরমিজি শরীফের, আল্লাহর নবী বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত, আনাস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইন তাকাল্লু আলা ওয়া হুয়াল জান্নাতাইন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটি মেয়ে সন্তানকে লালন পালন করবে, আমি এবং সে এভাবে একসাথে আল্লাহর জান্নাতের মধ্যে থাকবো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে তার নিজের হাতের দুইটা আঙ্গুলি এইভাবে একসাথে করে ইশারা করে বুঝিয়ে দিলেন যে ব্যক্তি তার দুইটি কন্যা সন্তান থাকবে, আর এই দুই কন্যা সন্তানকে সে যদি সুন্দরভাবে লালন পালন করে ঈমান আর আমল শিক্ষা দেয়, সুন্দর আখলাক যদি শিক্ষা দিতে পারে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাতের দুই আঙ্গুলকে এইভাবে একসাথে করে বললেন, আমি আর ওই পিতা জান্নাতের মধ্যে এইভাবে একসাথে থাকবো। বলেন সুবহানাল্লাহ, একসাথে। এই জন্য আমার ভাইরা, এই ব্যাপারে দ্বিতীয় নম্বর দৃষ্টান্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল জামিউস সগীর নামে একখানা কিতাব আছে, এই কিতাবের 883 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من مسلم تدرك ابنته فيحسن صحبتهما إلا أدخلته الجنة। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমানের দুটি কন্যা সন্তান আছে এবং সে তাদেরকে উত্তম সাহচর্য দান করে, অর্থাৎ ভালো একটা জায়গায় তাকে বিবাহ দেয়, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা উভয়ই তাকে জান্নাতে প্রবেশ করাবে। ওই কন্যা সন্তান এবং তার জামাতা সহ দুইজনেই ওই পিতা মাতাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। এই ব্যাপারে 5 নম্বর কথা, যার 3টি কন্যা সন্তান আছে, এই ব্যাপারে আল্লাহ নবী বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সালাসু বানাত ইউবিহুন্না ওয়া ইয়াকফিহুন্না ওয়া ইয়ারহামুহুন্না ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার 3টি কন্যা সন্তান আছে এবং সে তাদেরকে আশ্রয় দিয়ে নিজের কাছে আগলিয়ে রেখে তাদের ব্যয় বহন করে এবং তাদের সাথে সুন্দর আচরণ করে, অর্থাৎ সুন্দর আখলাক ব্যবহার করে, তার জন্য বেহেশত অবধারিত। সুবহানাল্লাহ, তার জন্য বেহেশত অবধারিত। অর্থাৎ 3টি কন্যা সন্তান আছে, তাকে বাড়িতে আশ্রয় দেয় এবং ওই পিতা ওই 3 কন্যা সন্তানের সাথে আখলাক, সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার আচরণ করে, তো তার জন্য আল্লাহ নবী বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তা, জান্নাত ওই পিতা মাতার জন্য অবধারিত। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ নবী বলেন, ফাকালা রাজুলুন মিন বাদিল কওম ওয়া সিনতাইন ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ওয়া সিনতাইন, লোকজনের মধ্য থেকে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি 2টি কন্যা সন্তান থাকে, তিনি বললেন যে 2টি সন্তান হলেও। এই হাদিস থেকে পাওয়া গেল শুধু 3টি কন্যা না, 2টি হলেও যদি ওই 2 সন্তানকে আপনি আপনার ঘরে তার চরিত্র, তার সতীত্বকে রক্ষা করে, আপনি যদি তাকে তার সাথে সুন্দর আখলাক করতে, চরিত্র সুন্দর ব্যবহার
যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত অবধারিত। 6 নম্বর এই ব্যাপারে 6 নম্বর কথা, যার 3টি কন্যা সন্তান বা 3জন বোন আছে, 3 কন্যা সন্তান এবং 3 বোন, এই 2 ব্যাপারে আল্লাহর নবী বলেন, আন আবি সাঈদ আল খুদরি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, লা ইয়াকুনু লি আহাদিন সালাসুন বানাত আও সালাসুন আখওয়াত ফায়ুহসিনু ইলাইহিন্না ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 3টি কন্যা সন্তান বা 3জন বোন আছে এবং সে তাদের সাথে মমতাপূর্ণ ব্যবহার করে, সে বেহেশতে প্রবেশ করবে, ইল্লা দাখালাল জান্নাহ, সে অবশ্যই বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে 3টি কন্যা সন্তান থাক অথবা 3টি বোন যদি থাকে, তাহলে সন্তান এবং বোনদের সাথে, সন্তান অথবা বোনদের সাথে সে যদি সুন্দর আচরণ করে, ভালো ব্যবহার করে, তাদের সাথে যদি মমতাপূর্ণ ব্যবহার করে, তাহলে আল্লাহর নবী বলেন তো সেও আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই ব্যাপারে 7 নম্বর কথা, কন্যা সন্তান জাহান্নাম থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। সুবহানাল্লাহ। কন্যা সন্তান জাহান্নাম থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। যে সন্তান, সেই সন্তান হলো কন্যা সন্তান। এই ব্যাপারে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, একজন মহিলা তার 2 মেয়ে সহ আল্লাহর নবীর নিকটে গেল এবং আমার কাছে কিছু চাইলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে আছেন, তো তার 2টি কন্যা সন্তান নিয়ে একজন ভিক্ষু গরিব মানুষ, সাহেল, তার বাড়িতে প্রবেশ করছে, তার কাছে কিছু চাইছে। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে যে আমার কাছে একটা খেজুর ছাড়া আর কিছু ছিল না, আমি একটা খেজুর দিলাম। তো ওই একটা খেজুর সে তার 2 কন্যা সন্তানকে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলেন খাওয়ার জন্য, নিজে খাইলেন না, নিজে না খেয়ে একটা খেজুর তার 2 সন্তানকে ভাগ করে দিয়ে দিলেন। তারপর সে উঠে চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে চলে আসলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিষয়টি আল্লাহ নবীকে অবহিত করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান উবতিলিয়া মিন হাদিহিল বানাত কুনতু লাহু সিতরান মিনান নার। যে লোক মেয়ে সন্তানের নিয়ে এ ধরনের পরীক্ষার বিপদের সম্মুখীন হয়, যেই পিতা তার সন্তানদেরকে নিয়ে এরকম পরীক্ষার সম্মুখীন হয় যে এতটুকু খাবারের ব্যবস্থা আছে যে সে তার সন্তানদেরকে খাওয়াইলে সে খেতে পারবে না, সে খাইলে তার সন্তান খাইতে পারবে না, এরকম কঠিন পরীক্ষার মধ্যেও, এরকম মুসিবতের মধ্যেও যদি ওই পিতামাতা সন্তানের প্রতি খেয়াল রাখে, সন্তানকে বেশি ভালোবাসে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই গুণটা তার জাহান্নামে যাওয়ার জন্য প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। জাহান্নামে যাওয়ার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে। এই ব্যাপারে 8 নম্বর কথা হল, কন্যার প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ ভালোবাসা ছিল। কন্যা সন্তানদের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ ভালোবাসা ছিল। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শারীরিক গঠন, চলন চরিত্র বর্ণনাকারী হাসানের মতে আলাপচারিত ও কথাবার্তায় ফাতিমা রাদিয়াল্লাহু আনহার তো এতখানি মিল আর কাউকে আমি দেখি নাই। বর্ণনাকারী হাসান শারীরিক গঠন, চলাচল, চরিত্র বৈশিষ্ট্য উল্লেখ করেননি। তিনি বলেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি যখন নিকটে আসতেন, তিনি উঠে তার দিকে এগিয়ে যেতেন, তার হাত ধরে চুমু খেতেন এবং তার আসনে তাকে বসাতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতিমার নিকট যেতেন, তখন তিনিও তার জন্য উঠে আসতেন, তার হাত ধরে চুমু খেতেন এবং তার আসনে তাকে বসাতেন। তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে যখন বের হতেন, বের হয়ে বাহির থেকে যখন আবার ঘরে প্রবেশ করতেন, তো তার স্ত্রীদের
সঙ্গে এমন তার ভালোবাসা ছিল এবং তার কন্যা সন্তানদের সাথে এত মহব্বত, এত ভালোবাসা ছিল যে ঘরে প্রবেশ করলে যদি স্ত্রী থাকতো তো স্ত্রী একটু সামনে তার দিকে এগিয়ে আসতো, এসে দুইজনের হাতের মধ্যে ধরতো, দুজনেই হাতের মধ্যে চুমু খেত। এরপরে কন্যা সন্তান যদি থাকতো কন্যা সন্তানও হাতের মধ্যে হাত দিয়ে এরপরে চুমু খেত। বলে এই মহব্বত, এই ভালোবাসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কন্যা সন্তানদের প্রতি কি ধরনের ভালোবাসতে হবে, তোমাদের পরিবারের নারীদের প্রতি তোমরা কি পরিমাণ ভালোবাসবা। এই ভালোবাসার শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমার ভাইরা, মানব সম্পদ যাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রেখেছেন, মানব সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত নারীদের মাধ্যমে আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন। নারীদের মাধ্যমে আল্লাহ তাআলা মানব সম্পদকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠান, নাকি পুরুষ সম্পদ থেকে? মানব সম্পদ কি পুরুষ থেকে পাঠান নাকি? মানব সম্পদ আল্লাহ তাআলা নারীদের থেকে পাঠান। এই জন্য নারীদেরকে টিকিয়ে রেখেছেন। তাদের অবজ্ঞা করা প্রত্যেকটা মানুষের জন্য এটা অন্যায়। কেউ যদি তাদেরকে অবজ্ঞা করে, কেউ যদি তাদেরকে অবহেলা করে, কেউ যদি তাদেরকে অবাঞ্ছিত করে, লাঞ্ছিত অপদস্থ করে, তাহলে এটা অবশ্যই কঠিন থেকে কঠিনতর অন্যায় হবে। আর এই অন্যায়ের জন্য আল্লাহর আদালতের সামনে আপনাকে আমাকে কিন্তু দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। আপনাকে আমাকে যেরকম কন্যা সন্তানের ব্যাপারে হিসাব দিতে হবে, কন্যা সন্তানদেরকেও, পুত্র সন্তানদেরকেও পিতামাতার জন্য আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। এবার আমার ভাইরা বন্ধুরা, আমার এতটুকু এই পর্যন্ত কন্যা সন্তান সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এরপরে ঈমানদার এবং উত্তম স্ত্রী অর্থাৎ সন্তানের জন্য যে প্রথম অধিকারটা, সেই অধিকারটা হলো ঈমানদার এবং উত্তম স্ত্রী ব্যবস্থা করা। অর্থাৎ তার জন্য একজন ঈমানদার এবং উত্তম সুন্দর আখলাকওয়ালা মা উপহার দেওয়া সন্তানকে, এটা হলো 1 নাম্বার সন্তানের প্রতি পিতামাতার 1 নাম্বার হক। পিতামাতাকে এই হক আদায় করতে হবে। 1 নাম্বার হক হলো তাকে একটা এমন মা উপহার দিতে হবে যে এই মাটা হবে সুন্দর চরিত্রবান, ঈমানদার। এটা হলো 1 নাম্বার গুণ। এরপরে পরবর্তীতে আরো প্রায় 8-10টা গুণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে আগামীতে সামনে আলোচনা করার চেষ্টা করব। আপনারা একটু আগে আসার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন, জানতে পারবেন যে আসলে আমরা যে পিতা হয়েছি আমাদের প্রতি সন্তানের কি হক আছে। আমরা তো চাই আমাদের সন্তানরা শুধু আমাদেরকে দেখুক, আমাদেরকে খাওয়াও, আমাদেরকে পড়াও, আমাদেরকে অমুক করুক, তমুক করুক, আমাদের কথা মতো চলুক, আমরা যেটা বলবো সেটাই যেন আমাদের সন্তানরা শুনে। কিন্তু সন্তানের প্রতি যে আমাদের হকগুলো আছে, অধিকারগুলো আছে, এই অধিকারগুলো কিন্তু আমরা আদায় করতে রাজি না। এই অধিকারগুলো থেকে আমরা অনেক দূরে সরে আসি। যদি এগুলো অধিকারগুলো আসলে কি অধিকার এটা যদি নাই জানি তাহলে তো বুঝতে পারবো না। যখন আলোচনা শুনবেন একটা একটা করে আপনার আমার ভুলগুলো বের হয়ে আসবে, ধরা পড়বে আপনি আমি কোন জায়গায় আপনার আমার কমতি আছে, সন্তান লালন পালন করতে যাইয়া কোন জায়গায় কমতি আছে, এই কমতিগুলো ধরা পড়বে, তাহলে আপনি আমি শুধরাইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে বুঝদান করে সহিভাবে আমল করা তৌফিক দান। যারা